ট্রেনে চড়ে সাগর পাড়ি। কি আশ্চর্য হচ্ছেন? আশ্চর্য হওয়ার কিছু নাই, এমনই এক বিরল দৃশ্য দেখতে যাচ্ছি আমি ভারতের রামেশ্বরম। শুধু ভারতই নয়, পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর সুন্দর রেল সেতু হচ্ছে পাম্বান ব্রিজ। এই সেতুটি বঙ্গোপসাগর এবং মান্নার উপসাগরের উপর তৈরি, যা রামেশ্বরম দ্বীপকে ভারতের তামিলনাড়ু রাজ্যের সাথে সংযুক্ত করেছে। আমি এখন দাঁড়িয়ে আছি পাম্বান ব্রিজের ঠিক সড়ক ব্রিজ যেটা, সেটার উপরে দেখেন আমার পিছনেই পাম্বান রেল ব্রিজ। যে মাঝখানে যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা আসলে ওদের যে জাহাজ চলাচলের জন্য যে ব্রিজটা খুলে দেওয়া যায় সেই জায়গাটা। সেতুটি অনেক নিচুতে থাকায় নিচ দিয়ে কোনো জাহাজ যেতে পারে না, তাই মাঝখানে এই লিফটটা তুলে দিলে এখান দিয়ে জাহাজ চলাচল করে, পরে আবার নামিয়ে দিলে এর উপর দিয়ে ট্রেন চলে। 1914 সালে তৈরি 2.2 কিলোমিটার দীর্ঘ এই রেল সেতুটি পুরাতন হয়ে যাওয়ায় পাশেই একই রকম দেখতে আরেকটি নতুন রেল সেতু তৈরি করা হয়েছে। কল্পনা করুন তো, আপনি রেলিংবিহীন একটা সমুদ্র সেতু দিয়ে ট্রেনে চড়ে যাচ্ছেন, সাগরের পানির ঝাপটা এসে আপনার গায়ে লাগছে। অনিন্দ সুন্দর এক দৃশ্য। এই রামেশ্বরমে রয়েছে ভারতের সর্ব দক্ষিণ পূর্ব স্থান ধানেশকুডি, এবং এরপরে সাগর পাড়ি দিলেই কিন্তু শ্রীলঙ্কা। হিন্দু পুরাণ অনুযায়ী রামের স্ত্রী সীতাকে রাবণ অপহরণ করে এই রামেশ্বরম দিয়েই কিন্তু শ্রীলঙ্কায় নিয়ে যায়। এখানে অনেক প্রসিদ্ধ মন্দির রয়েছে, প্রচুর তীর্থযাত্রী এখানে আসেন। এছাড়া ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবুল কালামের বাড়িও কিন্তু এই রামেশ্বরমে। পাম্বান রেল ব্রিজের পাশের সড়ক ব্রিজের এপাশে এটা মান্নার উপসাগর, যেখানে অনেক জেলে নৌকা রয়েছে। আর এপাশে রয়েছে বঙ্গোপসাগর। সাগরের মাতাল হাওয়া আপনাকে পাগল করে দিবে। ট্রেন পার হওয়ার দৃশ্যটা দেখুন, আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই সৌন্দর্য কাছ থেকে উপভোগ করতে হয়। আসবেন নাকি একদিন? যারা ভ্রমণে থ্রিলার সাসপেনশন উপভোগ করতে চান, তাদের জন্য আদর্শ জায়গা হতে পারে এই পাম্বান রেল সেতু। এক ভয়ঙ্কর সুন্দর ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে ফিরে আসছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।